ইজি টিউটোরিয়াল। আজকের টপিক কিভাবে কোম্পানি সিলেক্ট বা নির্বাচন করতে হয়, কিভাবে কোম্পানি চেঞ্জ বা পরিবর্তন করতে হয়, কিভাবে কোম্পানির তথ্যের পরিবর্তন বা অল্টার করতে হয়, অপ্রয়োজনীয় কোম্পানি কিভাবে সাময়িকভাবে বন্ধ বা শাট করতে হয় এবং একদম ডিলিট কিভাবে করতে হয়। চলুন ট্যালি প্রাইমের স্ক্রিনে। ধরুন আপনার ট্যালি প্রাইমে জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড, কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড এবং কিনায়া সার্ভিসেস প্রাইভেট লিমিটেড এই তিনটি কোম্পানি তৈরি করা আছে। ট্যালি প্রাইম খোলার পর আমরা হয়তো এরকম একটি স্ক্রিন দেখতে পাবো, যেখানে আপনার তৈরি করা কোম্পানিগুলোর লিস্ট দেখাচ্ছে। প্রথমেই শিখব কিভাবে একটি কোম্পানি নির্বাচন বা সিলেক্ট করতে হয়। সিলেক্ট কোম্পানি অপশানটি আমরা তখনই ব্যবহার করি যখন আমরা ট্যালিতে নতুন করে কোনো কোম্পানি খুলতে চাই, সেটি ট্যালি খোলার পরেই হোক বা অন্য কোনো খোলা কোম্পানি বন্ধ করে নতুন কোম্পানি খোলার জন্যই হোক। অর্থাৎ যখন ট্যালিতে কোনো কোম্পানি খোলা নেই বা আমরা নতুন করে একটি কোম্পানি সেশন শুরু করতে চাই, তখন সিলেক্ট অপশানটি ব্যবহার করি। ধরুন আমি এখন জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানিটি খুলতে চাই। লিস্ট থেকে জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করে এন্টার প্রেস করব। দেখুন জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানিটি সিলেক্ট হয়ে গেছে এবং এর গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে চলে এসছে। উপরের বাম দিকে কোম্পানির নাম দেখাচ্ছে। যদি ট্যালি প্রাইম খোলার পর আপনি সরাসরি সিলেক্ট কোম্পানি স্ক্রিনটি দেখতে না পান, তাহলে বুঝবেন কোনো কোম্পানি অলরেডি খোলা আছে। একটি কোম্পানি সিলেক্ট করার জন্য গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে থাকতে হবে। যদি কোনো কোম্পানি খোলা থাকে তাহলে উপরের বাম দিকে কোম্পানির নাম দেখাবে। নতুন কোম্পানি সিলেক্ট করতে হলে উপরের মেনু বারে কোম্পানি অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে অল্ট কে প্রেস করুন। এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন। এর মধ্যে সিলেক্ট অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে এস প্রেস করুন। সিলেক্ট অপশানে ক্লিক করার পর আপনার ট্যালি ডেটা ফোল্ডারে থাকা সমস্ত কোম্পানির লিস্ট এখানে দেখাবে। লিস্ট থেকে আপনি যে কোম্পানিটি খুলতে চান সেটির উপর গিয়ে এন্টার প্রেস করুন। দেখুন কোম্পানিটি সিলেক্ট হয়ে গেছে এবং আপনি কোম্পানির গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে চলে এসেছেন। উপরের বাম দিকে আবার কোম্পানির নাম দেখতে পাচ্ছেন। এবার শিখব কিভাবে কোম্পানি পরিবর্তন অর্থাৎ চেঞ্জ করতে হয়। চেঞ্জ কোম্পানি অপশানটি ব্যবহার হয় যখন ট্যালি প্রাইমে ইতিমধ্যে এক বা একাধিক কোম্পানি খোলা আছে এবং আমরা সেই খোলা কোম্পানিগুলোর মধ্যে থেকে অন্য কোম্পানিগুলোতে দ্রুত সুইচ করতে চাই। এটি নতুন কোম্পানি খোলার জন্য নয়, বরং খোলা কোম্পানিগুলোর মধ্যে মুভ করার জন্য ব্যবহৃত হয়। ধরুন আমার সিনারিওতে এখন জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড এই দুটি কোম্পানি ট্যালিতে খোলা আছে। উপরের বাম দিকে আপনি দুটি কোম্পানির নামই দেখতে পাচ্ছেন। আমি এখন জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে কাজ করছি, যেটি হাইলাইটেড হয়ে আছে, কিন্তু দ্রুত কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেডে যেতে চাই। এই খোলা কোম্পানিগুলোর মধ্যে সুইচ করার জন্য আমরা চেঞ্জ অপশানটি ব্যবহার করব। এর জন্য আবার উপরের মেনু বারে কোম্পানি অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে অল্ট কে প্রেস করুন। এখান থেকে চেঞ্জ অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে জি প্রেস করুন। চেঞ্জ কোম্পানি অপশানে ক্লিক করার পর আপনার ডেটা ফোল্ডারের সমস্ত কোম্পানির লিস্ট দেখাবে। আপনি যে খোলা কোম্পানিটিতে যেতে চান অর্থাৎ কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড, সেটির উপর গিয়ে এন্টার প্রেস করুন। দেখুন আমরা দ্রুত কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড কোম্পানিতে সুইচ করে গেছি। এখন আমরা কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেডের গেটওয়ে অফ ট্যালিতে আছি। আগের কোম্পানি জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কিন্তু এখনও খোলা আছে, কিন্তু অ্যাক্টিভ নেই। তাহলে মূল পার্থক্য হলো সিলেক্ট ব্যবহার করি যখন কোনো কোম্পানি খোলা নেই বা নতুন করে ট্যালি সেশনে কোনো কোম্পানি খুলতে চাই, আর চেঞ্জ ব্যবহার করি যখন এক বা একাধিক কোম্পানি অলরেডি খোলা থাকে এবং আমরা তাদের মধ্যে অ্যাক্টিভ কোম্পানি পরিবর্তন করতে চাই। এরপর শিখব কিভাবে কোম্পানির তথ্যের পরিবর্তন বা অল্টার করতে হয়। আপনি কোম্পানি তৈরি করার সময় যেসব তথ্য দিয়েছিলেন, যেমন নাম, ঠিকানা, ফোন নাম্বার ইত্যাদি, সেগুলো কিভাবে পরিবর্তন করবেন। ধরুন আমরা কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড কোম্পানির ঠিকানা পরিবর্তন করতে চাই।
কোম্পানির তথ্য পরিবর্তন করার জন্য গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে থাকা অবস্থায় আবার উপরের কোম্পানি অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে অল্ট কে প্রেস করুন। এবার এই মেনু থেকে অল্টার অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে এ প্রেস করুন। কোম্পানি অল্টারেশনের স্ক্রিন চলে এসছে, যেখানে কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড কোম্পানির সমস্ত তথ্য দেখাচ্ছে। আপনি এখানে যে কোনো তথ্য পরিবর্তন করতে পারেন। ধরুন আমি এই কোম্পানির ঠিকানা পরিবর্তন করতে চাই। আমি সেখানে কারসার নিয়ে গিয়ে নতুন ঠিকানা টাইপ করছি। এরপর তথ্য পরিবর্তন হয়ে গেলে এন্টার প্রেস করে নিচে আসুন। একসেপ্ট অপশানে এসে ইয়াস অপশানটি সিলেক্ট করুন অথবা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করুন। দেখুন কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড কোম্পানির তথ্য পরিবর্তন হয়ে গেছে। এবার শিখব কিভাবে অপ্রয়োজনীয় কোম্পানি সাময়িকভাবে বন্ধ বা শাট করতে হয়। ধরুন আমার এখন জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড দুটি কোম্পানি খোলা আছে, কিন্তু আমি শুধুমাত্র কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড নিয়ে কাজ করতে চাই। জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডকে সাময়িকভাবে বন্ধ রাখতে পারি। কোম্পানি বন্ধ করার জন্য গেটওয়ে অফ ট্যালি স্ক্রিনে উপরে কোম্পানি অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে অল্ট কে প্রেস করুন। এই মেনু থেকে শাট অপশানটি সিলেক্ট করুন অথবা কিবোর্ড থেকে এইচ প্রেস করুন। শাট কোম্পানি অপশানে ক্লিক করার পর বর্তমানে খোলা থাকা কোম্পানিগুলোর লিস্ট দেখাবে। জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড এবং কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড। আমি যদি জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড কোম্পানিটি বন্ধ করতে চাই, তাহলে সেটির উপর গিয়ে এন্টার প্রেস করব। দেখুন জুরাস এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড বন্ধ হয়ে গেছে। এখন উপরে শুধুমাত্র কিনায়া কম্পিউটার প্রাইভেট লিমিটেড খোলা আছে। আপনি চাইলে একইভাবে অন্য খোলা কোম্পানিটিও বন্ধ করতে পারেন। সবশেষে শিখব কিভাবে একটি কোম্পানি একদম ডিলিট করতে হয়। মনে রাখবেন, একবার ডিলিট করলে কোম্পানির সমস্ত ডেটা পার্মানেন্টলি মুছে যাবে, আর যা ফেরত আনা যাবে না। তাই খুব সাধারণভাবে এই কাজটি করবেন। ডিলিট করার আগে ডেটা ব্যাকআপ নিয়ে রাখা বুদ্ধিমানের কাজ। ধরুন আমার কিনায়া সার্ভিস প্রাইভেট লিমিটেড কোম্পানিটির আর প্রয়োজন নেই এবং আমি এটিকে ডিলিট করতে চাই। কোম্পানি ডিলিট করার জন্য প্রথমে সেই কোম্পানিটি ট্যালি প্রাইমে খুলুন বা সিলেক্ট করুন। আমাদের উদাহরণে কিনায়া সার্ভিসেস প্রাইভেট লিমিটেড ডিলিট করব, তাই এটিকে খুলছি। কোম্পানি খোলা থাকা অবস্থায় আবার উপরে কোম্পানি অপশানে ক্লিক করুন বা অল্ট কে প্রেস করুন। এই মেনু থেকে অল্টার অপশানে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে এ প্রেস করুন। কোম্পানি অল্টারেশনের স্ক্রিন আসার পর কিবোর্ড থেকে অল্ট ডি প্রেস করুন। অল্ট ডি প্রেস করার পর ট্যালি আপনাকে জিজ্ঞাসা করবে ডিলিট করবেন কিনা। আপনি যদি সত্যি ডিলিট করতে চান তাহলে ইয়াসে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করুন। ট্যালি শেষবারের মতো আপনার কাছে নিশ্চিত হতে চাইবে। আপনি যদি একদম নিশ্চিত হন যে কোম্পানিটি ডিলিট করবেন, তাহলে আবার ইয়াসে ক্লিক করুন অথবা কিবোর্ড থেকে ওয়াই প্রেস করুন। দেখুন কিনায়া সার্ভিসেস প্রাইভেট লিমিটেড কোম্পানিটি ডিলিট হয়ে গেছে এবং আপনি আবার সিলেক্ট কোম্পানি স্ক্রিনে ফিরে এসেছেন। সেই কোম্পানিটি আর লিস্টে দেখা যাচ্ছে না। তো এই ছিল আজকের টিউটোরিয়াল, যেখানে আমরা কোম্পানি নিয়ে কাজ করার বিভিন্ন দিক শিখলাম। ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ট্যালি শিখতে আগ্রহী। পরবর্তী টিউটোরিয়ালে আমরা ট্যালি প্রাইমের আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনার শেখার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এই টপিকটির উপর আমরা তৈরি করেছি একটি সম্পূর্ণ এবং বিস্তারিত প্র্যাকটিস নোট। বিশেষভাবে ডিজাইন করা পিডিএফ ফাইলটি আপনারা নিচে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক ক্লিক করে এখনই ডাউনলোড করতে পারেন। আরও সুবিধার জন্য এই পিডিএফের প্রতিটি টপিকের পাশেই থাকছে কুইক কিউআর কোড বা ডিরেক্ট লিঙ্ক, যা স্ক্যান করে বা ক্লিক করে আপনারা সরাসরি সেই নির্দিষ্ট আলোচনার ভিডিওতে চলে যেতে পারবেন। এটি আপনার হাতে কলমে শেখার প্রক্রিয়াকে করবে আরও সহজ ও কার্যকর। ধন্যবাদ।